government of the people, by the people, for the people, shall not perish from the earth. 3 মার্চ 1924 তুরস্কের আঙ্কারায় একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি জাতীয় সভা একটি ডিক্রি জারি করে। এই ডিক্রিতে খলিফা আব্দুল মজিদকে ক্ষমতাচ্যুত করা হয়। এরই মাধ্যমে শেষ হয়ে যায় প্রায় 1300 বছরের ইসলামী খেলাফত ব্যবস্থা। এই ঘটনা শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি ছিল বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক বিশাল মোট পরিবর্তন। খেলাফতের জায়গায় প্রতিষ্ঠিত হলো পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু এই দুই ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য কোথায়? কোনটি সত্যিকার অর্থে মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে? চলুন ভেবে দেখা যাক। গণতন্ত্রের উৎপত্তি হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে প্রাচীন গ্রিসের এথেন্সে। তখন নাগরিকরা সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিতে পারত, তবে সেই গণতন্ত্রে দাস, নারী এবং নিম্ন শ্রেণীর মানুষকে নাগরিক হিসেবে বিবেচনা করা হতো না। গ্রিক দার্শনিক প্লেটো এই ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, গণতন্ত্র হলো মূর্খের শাসন। তিনি প্রস্তাব করেছিলেন এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনা করবেন একজন দার্শনিক রাজা, যাকে তিনি বলেছেন ফিলোসফার কিং। সময়ের সাথে সাথে এথেন্সীয় গণতন্ত্রের পতন ঘটে। এরপর ইউরোপে প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র। কিন্তু 18 শতকে এসে ইউরোপীয় রেনেসাঁ এবং এনলাইটমেন্ট আন্দোলন নতুন করে গণতন্ত্রের ধারণাকে জাগিয়ে তোলে। জন লক, রুশো, মন্টেস্কুর মতো চিন্তাবিদরা নিয়ে আসেন আধুনিক গণতন্ত্রের ভিত্তি। এই নতুন গণতন্ত্রের মূল ভিত্তি ছিল জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। এবার আসা যাক ইসলামী শাসন ব্যবস্থার কথায়। প্রথমেই জেনে নেওয়া উচিত, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এখানে দিন শব্দটির অর্থ শুধু ধর্ম নয়, বরং সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুই দিনের অন্তর্ভুক্ত। খেলাফতের মূল দর্শন হলো স্রষ্টার কাছে পূর্ণ আত্মসমর্পণ। যেহেতু আল্লাহই একমাত্র স্রষ্টা, তাই শুধুমাত্র তারই হুকুম চলবে। এক সৃষ্টি আর এক সৃষ্টির উপর আইন চাপিয়ে দিতে পারে না। এই দার্শনিক ভিত্তির উপরই দাঁড়িয়ে আছে খেলাফত ব্যবস্থা। খলিফা মানে প্রতিনিধি, আর খলিফা চালিত শাসন ব্যবস্থাকে বলা হয় খেলাফত। ইসলামের প্রথম যুগে খলিফা নির্বাচনের জন্য শুরা নামক একটি সুন্দর পদ্ধতি ছিল, যা অভিজ্ঞ, জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তিদের নিয়ে গঠিত হতো। তারা পরামর্শের মাধ্যমে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে খলিফা নির্বাচন করতেন। এভাবেই ইসলামের প্রথম 4 খলিফা নির্বাচিত হয়েছিলেন, আর তাদের শাসনামলকে বলা হয় খুলাফায়ে রাশিদিন বা সুপথপ্রাপ্তদের যুগ। গণতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ। আইন তৈরি করে মানুষ, পার্লামেন্টে বসে নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু ইসলামে আইনদাতা একমাত্র আল্লাহ। কুরআন এবং সুন্নাহই আইনের একমাত্র উৎস। মানুষের কাজ শুধু এই আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ করা। গণতন্ত্রে সমাজ যা সঠিক মনে করে তাই নৈতিক, কিন্তু ইসলামে যা আল্লাহ হারাম করেছেন তা কোনো সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আর হালাল করা যায় না। 2003 সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে আক্রমণ করা হয়। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার পর এসব অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু ততক্ষণে একটি দেশ ধ্বংস হয়ে গিয়েছে। ফিলিস্তিনে 75 বছর ধরে চলছে নিপীড়ন, এবং তা পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর সমর্থনে। এই উদাহরণগুলো দেখায় যে গণতন্ত্র এবং স্বাধীনতার বুলি শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাহলে সমাধান কি? ইসলামী শাসন ব্যবস্থাই কি একমাত্র বিকল্প? আসলে কোনো শাসন ব্যবস্থাই নিখুঁত নয় যদি তার প্রয়োগকারীরা দুর্নীতিগ্রস্ত হয়। গণতন্ত্রের সমস্যা যেমন আছে, তেমনি খেলাফতেও ভুল প্রয়োগের ঝুঁকি আছে। তবে পশ্চিমা গণতন্ত্র যে মুক্তি এবং সাম্যের প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন ধরনের স্বৈরাচার। এই পরিস্থিতিতে ইসলামী শাসন ব্যবস্থা যদি তা সত্যিকার অর্থে কুরআন এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শে পরিচালিত হয়, এটি গণতন্ত্রের বিকল্প হতে পারে।